রায়গঞ্জের ওই পোড়াবাড়িতে আজও রাতে কান্না শোনা যায়। রায়গঞ্জের এক ঝোড়ো সন্ধ্যায় অতনু তার ক্যামেরা আর টর্চ নিয়ে পুরনো পোড়া বাড়িটার সামনে দাঁড়ায়। কালো দেয়ালে আগুনের দাগ, ভাঙা জানালা আর দরজায় ঝুলে থাকা আধ পোড়া তালা স্পষ্ট দেখা যায়। সে শ্বাস টেনে গেট ঠেলে ভেতরে ঢুকে। মেঝেতে ছাই আর কাচের টুকরো কড়মড় করে। অতনু মনে মনে ভাবে, আজ আমি সত্যিটা বের করবই। কিন্তু বুকের ভেতর ধকধকানি থামে না। দূরে কোথাও একটা ক্ষীণ কাদার শব্দ ভেসে আসে। অতনু টর্চের আলো ঘোরাতেই দেয়ালে পোড়া ফ্রেমের ভেতর একটা অর্ধেক গলে যাওয়া পারিবারিক ছবির ছায়া পড়ে। সে ক্যামেরা অন করে ভিডিও নিতে শুরু করে। লাল রেকর্ড লাইটটা জ্বলে ওঠে। হঠাৎ করেই তার টর্চের আলো নিভে নিভে আবার জ্বলে ওঠে, আর বাতাস ঠান্ডা হয়ে যায়। সিঁড়ির দিক থেকে টুকটুক করে কারোর পায়ের শব্দ শোনা যায়, যদিও সেখানে কেউ নেই। অতনু ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোয়। হাত কাঁপলেও পা থামে না। সিঁড়ির নিচে সে একটা পোড়া ডায়েরির অর্ধেক পাতা পড়ে থাকতে দেখে। ছাইয়ের ভেতর থেকে তুলে নেয়। পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা, আগুনটা দুর্ঘটনা নয়, কেউ দরজা বাইরে থেকে বন্ধ করেছিল। অতনুর চোখ বড় হয়ে যায়। সে চারপাশে তাকিয়ে দরজার দিকে নজর দেয়। দরজার ভাঙা তালাটা নড়ে ওঠে, যেন কেউ বাইরে থেকে টানছে। অতনু দ্রুত ক্যামেরা ঘুরিয়ে দরজাটা ফ্রেমে ধরে, শ্বাস আটকে রাখে। দরজাটা ধপ করে বন্ধ হয়ে যায়। ঘরটা এক মুহূর্তে অন্ধকারে ঢেকে যায়। ক্যামেরার স্ক্রিনে হঠাৎ একটা পোড়া মুখের ছায়া ভেসে ওঠে, আর ফিস ফিস করে শব্দ আসে, ফিরে যা, না হলে তুইও পড়বি। অতনু কাপা হাতে ক্যামেরা আঁকড়ে ধরে সিঁড়ির দিকে পিছিয়ে যায়। ঠিক তখনই উপরের তলায় কোথাও একটা শিশুর কান্না আরও স্পষ্ট হয়ে ওঠে, আর অতনু বাধ্য হয়ে ওপরে উঠতে শুরু করে। অতনু সিঁড়ি বেয়ে উঠতেই কাঠের ধাপগুলো কেঁপে ওঠে, ছাই ঝরে পড়ে তার কাঁধে। সে টর্চ বারবার টিপে আলো স্থির রাখার চেষ্টা করে, আর ক্যামেরা চালু রেখেই সামনে এগোয়। শিশুর কান্না তাকে ডান দিকের পোড়া করিডোরে টেনে নিয়ে যায়। দেয়ালের গায়ে আগুনের পোড়া হাতের ছাপ, যেন কেউ বেরোতে গিয়ে আঁচড়েছে। গিলতে গিলতে ফিস ফিস করে বলে, আমি সাহায্য করতে এসেছি। করিডোরের শেষে একটা আধখোলা ঘরে সে ঢুকে পড়ে। ভেতরে একটা পোড়া দোলনা ধীরে ধীরে দুলছে। দোলনার পাশে মেঝেতে পড়ে আছে ছোট্ট একটা রূপোর কড়া, কালচে হয়ে গেছে কিন্তু চকচক করছে। অতনু সেটা তুলে নিতেই কান্না থেমে যায়। বদলে আসে চাপা হাসির মতো শব্দ। ক্যামেরার স্ক্রিনে আবার ছায়া নড়ে, এবার যেন ছাদ থেকে ঝুলে থাকা ধোঁয়ার মতো। অতনু টর্চ উঁচু করে ছাদের দিকে তাকায়। ছাদের কোণে কালো দাগের ভেতর থেকে একটা ফাটল দেখা যায়, আর ফাটলের পাশে দেয়ালে লেখা, সত্য লুকোয় আয়নায়। অতনু ঘরের ভাঙা আলমারি ঠেলে একটা ফাটল ধরা আয়না বের করে, ধুলো মুছে ফেলে। আয়নায় তার মুখের পাশে আর একটা শিশুর অবয়ব দেখা যায়। পোড়া নয়, ভেজা চোখ, ধোঁয়া রাঙা চুল। শিশুর অবয়ব আঙুল তুলে পাশের দরজার দিকে ইশারা করে, যেখানে একটা তালাবদ্ধ ট্রাঙ্ক পড়ে আছে। অতনু ট্রাঙ্কের কাছে গিয়ে কড়াটা তালায় লাগায়। তালা খুলতেই ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে আসে একটা পোড়া চিঠি আর ছোট্ট একটা চাবি। চিঠিতে লেখা, যে আগুন লাগিয়েছিল সে এখনো বেঁচে আছে, নিচের ঘরে প্রমাণ আছে। হঠাৎ ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। দোলনা থেমে যায়, আর দরজার বাইরে ভারী পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসে। অতনু চাবিটা মুঠোয় চেপে ধরে, ক্যামেরা বুকে চেপে দরজার দিকে তাকায়। দরজার ফাঁক দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু ঢুকতে শুরু করে।
কালো ধোঁয়া ঘরে ঢুকতেই অতনু দৌড়ে করিডোরে বেরিয়ে আসে, সিঁড়ির দিকে ছুটে যায়। তার হাতে রূপোর কড়া, চাবি আর পোড়া চিঠি সব আগড়ে ধরে। ধাপগুলো কাঁপতে কাঁপতে সে নিচে নামে। পিছনে ধোঁয়ার গর্জন আর ফিসফিসানি। সে টর্চের আলো দিয়ে পথ দেখে, বারবার পিছনে তাকায়। নিচতলায় পৌঁছেই সে হাঁপাতে হাঁপাতে দেয়ালে ঠেস দেয়, নিজের সাহস জোগায়। চিঠির কথা মতো সে নিচতলার এক কোণে থাকা বন্ধ দরজাটার সামনে দাঁড়ায়। দরজার ওপর ছাই দিয়ে আঁকা ত্রিভুজ চিহ্ন। অতনু চাবি ঢোকাতেই তালা কর কর করে খুলে যায়। দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে পুরনো স্টোর রুম, পোড়া কাগজ, গলে যাওয়া মোমবাতি আর মেঝেতে ছড়ানো ফটো নেগেটিভ। সে ক্যামেরা নামিয়ে হাতে ফটো নেগেটিভটা তুলে টর্চের আলোতে ধরে। নেগেটিভে দেখা যায় একজন লোক বাইরে থেকে দরজা আটকে দিচ্ছে, আর তার হাতে জ্বলন্ত কেরোসিন ল্যাম্প। অতনুর মাথায় ঝড় ওঠে। সে নেগেটিভগুলো ব্যাগে ভরে রাখে, যেন প্রমাণ হারিয়ে না যায়। ঠিক তখনই স্টোর রুমের এক কোণ থেকে শিশুর সেই অবয়বটা দেখা যায়। এবার আরো স্পষ্ট। সে কাঁপছে, কিন্তু চোখে অনুরোধ। অবয়বটা দেয়ালের গায়ে থাকা একটা লুকোনো লোহার বাক্সের দিকে ইশারা করে। অতনু বাক্সটা খুলে পায় একটা পুরনো পুলিশ রিপোর্টের কপি আর একটা আধ পোড়া ম্যাচ বক্স। তাতে কারো নাম লেখা, হরিশ ঘোষ। বাইরে থেকে আবার দরজা ধপ করে বন্ধ হয়ে যায়, আর ঘরের ভেতর ধোঁয়া ঘন হতে থাকে। অতনু কাশি দিতে দিতে দরজায় ধাক্কা মারে, কিন্তু দরজা নড়ে না। আয়নার কথা মনে পড়তেই সে পকেট থেকে ছোট্ট আয়নাটা বের করে ধোঁয়ার ভেতর ধরে আর অবয়বটার দিকে তাকায়। অবয়বটা আয়নার ভেতরে ঢুকে আলো হয়ে ওঠে। সেই আলো দরজার তালায় গিয়ে জ্বলে ওঠে। তালা নিজে থেকেই খুলে যায়। অতনু বাইরে বেরিয়েই দেখে সিঁড়ির কাছে কালো ধোঁয়া জমে একটা মানুষের আকৃতি নিচ্ছে। সে পথ আটকে দাঁড়ায়। কালো ধোঁয়ার মানুষের আকৃতি এগিয়ে আসতেই অতনু পিছিয়ে যায়, কিন্তু হাতের প্রমাণগুলো শক্ত করে ধরে। সে ক্যামেরা তুলে ধোঁয়ার মুখের দিকে ফোকাস করে, যেন সব কিছু রেকর্ড থাকে। ধোঁয়ার ভেতর থেকে গম্ভীর কণ্ঠ, প্রমাণ নিয়ে তুই বেরোতে পারবি না। অতনু সাহস করে বলে, এটা দুর্ঘটনা ছিল না, আমি সবাইকে জানাবো। সে রূপোর কড়াটা সামনে ধরে। শিশুর অবয়বের আলো আবার কড়ার ভেতর ঝিলমিল করে ওঠে। আলোটা ধোঁয়ার আকৃতিতে আঘাত করতেই ধোঁয়া ছিটকে যায়, আর মুহূর্তে একটা পোড়া মুখের ছায়া দেখা দেয়, হরিশ ঘোষের মতো। ছায়াটা খেপে গিয়ে চারিদিকে ঠান্ডা বাতাস ছুড়ে দেয়। ঘরের কাঁচ ভেঙে পড়ে। অতনু মেঝেতে পড়ে গেলেও উঠে দাঁড়ায়। আয়নাটা মুঠোয় নিয়ে ছায়ার দিকে এগোয়। সে আয়নাটা ছায়ার সামনে ধরতেই ছায়ার ভেতর আগুনের দৃশ্য প্রতিফলিত হয়। সত্যটা লুকোতে পারে না। প্রতিফলনের ভেতর থেকে শিশুর অবয়বটা বেরিয়ে এসে অতনুর পাশে দাঁড়ায়। তার হাত ধরে তাকে গেটের দিকে টেনে নিয়ে যায়। অতনু দৌড়তে দৌড়তে বাড়ির মূল দরজার কাছে পৌঁছয়, যেটা আগে বন্ধ হয়ে গিয়েছিল। সে আয়নাটা দরজার লোহার অংশে ছোঁয়ায়। দরজা কেঁপে খুলে যায়। বাইরে ঝড়ের আলো ঢুকে পড়ে। হরিশের ছায়া শেষবারের মতো চিৎকার করে। ধোঁয়া পাকিয়ে ছাদের দিকে উঠে যায়। অতনু বাড়ির উঠোনে বেরিয়ে পড়ে। হাঁপাতে হাঁপাতে প্রমাণগুলো বুকে চেপে ধরে। বাইরে এসে সে মোবাইলে দ্রুত পুলিশে কল করে। তারপর ক্যামেরার ফুটেজ সেভ করে ব্যাকআপ করে রাখে। ঝড়ের মধ্যে পোড়া বাড়িটার জানালায় শিশুর অবয়বটা এক মুহূর্তের জন্য হাসে। কান্না নেই, শান্তি আছে। ভেতর থেকে একটা মৃদু আলো জ্বলে ওঠে, ধীরে ধীরে নিভে যায়, যেন আত্মা মুক্তি পেল। অতনু চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। মনে মনে বলে, তোমার সত্যটা আর চাপা পড়বে না। সে রায়গঞ্জের ভুতুড়ে পোড়া বাড়ির দিকে শেষবার তাকিয়ে দৃঢ় পায়ে সামনে হাঁটে, আর গল্পটা ন্যায়ের জায়গায় গিয়ে থামে।